চাঁদের এক পিঠ আমরা চিরকাল দেখে এসেছি, কিন্তু এর আরেকটি দিক যেটা পৃথিবী থেকে কখনো দেখা যায় না, আজ সেটাই হয়ে উঠেছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সবচেয়ে বড় আগ্রহের কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হলো, চাঁদের এই অন্ধকার পাশ আসলে কি? পৃথিবী আর চাঁদের ঘূর্ণনের এক অদ্ভুত সামঞ্জস্যের কারণে আমরা সব সময় চাঁদের একই দিক দেখি এবং বিপরীত দিকটি থেকে যায় সম্পূর্ণ অদৃশ্য। এই অংশটিকেই বিজ্ঞানীরা বলেন চাঁদের অন্ধকার পাশ বা ফার সাইড অব দ্য মুন। তাদের মতে এই অংশটি যেন সময়ের গভীরে জমে থাকা এক বিশাল টাইম ক্যাপসুল। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত সহ বিশ্বের নানা দেশ এবং বড় বড় বেসরকারি কোম্পানির মধ্যে শুরু হয়েছে নতুন এক মহাকাশ প্রতিযোগিতা। সবার লক্ষ্য চাঁদের এই দূরবর্তী অদেখা অংশে আগে পৌঁছানো, মহাকাশ গবেষণার দৌড়ে এগিয়ে থাকার লক্ষ্যে। এরই মধ্যে নাসা প্রস্তুত করছে তাদের ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন। যদিও এই অভিযানে নভোচারীরা চাঁদের বুকে নামবেন না, তবুও এই মিশন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। 4 নভোচারী প্রথমবারের মতো মানুষ হিসেবে চাঁদের সেই উল্টো পিঠ খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন, যে দিকটি কোটি কোটি বছর ধরে মানুষের চোখের আড়ালেই ছিল। কয়েক দশকের গবেষণায় বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন চাঁদের এই দূরবর্তী অংশ পৃথিবীর প্রভাব থেকে প্রায় সম্পূর্ণ মুক্ত। এখানে নেই পৃথিবীর রেডিও সিগন্যালের দূষণ, নেই কোলাহল। মহাবিশ্বের জন্মলগ্নের সবচেয়ে পুরনো সংকেতগুলো ধরা পড়তে পারে বলে আশা বিজ্ঞানীদের। তবে বিজ্ঞানী একমাত্র কারণ নয়, চাঁদের এই অঞ্চলে রয়েছে বিপুল খনিজ সম্পদের সম্ভাবনা। যে দেশ আগে সেখানে ঘাঁটি গড়তে পারবে, ভবিষ্যতে চাঁদের সম্পদের উপর তার নিয়ন্ত্রণও ততটাই শক্ত হবে। আর তাই যুক্তরাষ্ট্রের নাসা, চীনের সিএনএসএ, রাশিয়ার রসকসমস কিংবা ভারতের ইসরো সবাই এখন একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ইউরোপীয় স্পেস এজেন্সি ও জাপানের জ্যাক্সাও পিছিয়ে নেই। কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে তৈরি হয়েছে এক বড় উদ্বেগ। একের পর এক সরকারি ও বেসরকারি মিশনের কারণে চাঁদের সেই অক্ষত নির্জন পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন, যদি এই শান্ত পরিবেশ একবার ভেঙে যায়, তাহলে মহাবিশ্বের আদিম ইতিহাস জানার সুযোগ চিরতরে হারিয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানী ক্লডিও ম্যাকন। তিনি প্রস্তাব দিয়েছেন চাঁদের ওই অংশে একটি সুরক্ষিত এলাকা ঘোষণা করার। প্রায় 1820 কিলোমিটার বিস্তৃত এই অঞ্চলের কেন্দ্রে থাকবে ডেডালাস ক্রেটার নামের এক বিশাল গর্ত। এই গর্তের উঁচু দেয়াল প্রাকৃতিকভাবে পৃথিবীর সব রেডিও সিগন্যালকে আটকে রাখতে সক্ষম হবে। এর ভেতরে বসানো টেলিস্কোপগুলো তখন নিখুঁত নীরবতায় মহাবিশ্বের জন্মের ইতিহাস খুঁজে বের করতে পারবে। সায়েন্টিফিক আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স ফোকাস এর সূত্র অনুযায়ী ম্যাকানিসের মতে ভবিষ্যতের বড় আবিষ্কারের জন্য এই রেডিও দূষণ মুক্ত পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন একটাই, অজানাকে জানার এই দৌড়ে মানুষ কি চাঁদের নীরবতাকে বাঁচিয়ে রাখতে পারবে? সামিয়া শোভা, মানবকণ্ঠ।